ভাই বেটি আছে না, হ্যাঁ এটা কেন আমি, আমার মায়ের এত কষ্ট সহ্য হইতেছে না। গরিব ঘরে রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরো মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। পর্বে আমরা দেখতে পাবো অনিকের কাকার সকল প্রাণ হাতে হাতে ধরে ফেলেছে অনিক। অনিক তার কাকাকে কঠিন শাস্তি দিয়েছে। মেঘলার সন্তান জীবিত আছে, সন্তানকে ফিরে পেল মেঘলা। এমনই কিছু ধামাকাদার এপিসোড সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনিক তার সন্তানকে মৃত অবস্থায় নিজেই দাফন করে। অনিক তার সন্তানকে নিজের হাতে দাফন করে কান্নায় ভেঙে পড়ে অনিক। অন্যদিকে মেঘলা নিজের সন্তানকে একমাত্র দেখার জন্য ছটফট করছে। এরই মাঝে মেঘলার বাবা মেঘলাকে সবটা খুলে বলে মা তোর সন্তান হয়েছিল, কিন্তু সে মৃত অবস্থায় ছিল। যে কথা শুনে কান্না ভেঙে পড়ে মেঘলা যেন বিশ্বাসই করতে পারছে না বাবা এটা কি বলছে। এরই মাঝে অনিক এসে মেঘলার কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘলা অনিককে ক্ষমা করে না। হাত জোর করে বলে রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা ওলটপালট করে দিয়েছিল, তাই এমনটা হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মেঘলা অনিককে ক্ষমা করে না। মেঘলাকে হসপিটাল থেকে দূর করে তাড়িয়ে দেয়। মেঘলা অনিককে তাড়িয়ে দিলে অনিক হসপিটাল থেকে বেরিয়ে যায়। মেঘলা বাড়িতে চলে যায়। মেঘলা বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেয় আর এই বস্তিতে